পেটের দায়ে এগুলো খেতে হয়, অভাবের কারণে এইগুলো খেতে হয়। ঘরে যদি এক মুঠো চাউলও থাকে, কিন্তু সবজি কেনার মতন কোনো টাকা নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। এক নানির বয়সী মানুষ, হঠাৎ করে তার সঙ্গে দেখা হলো। তার কথাগুলো শুনলাম, শুনে খুব খারাপ লাগলো। এই বৃষ্টির মধ্যে বাগানে আসছে কচু শাক তুলতে, লাল তুলতে, খানমান তুলতে। আমি নানিকে বললাম যে, নানি তুমি এই বৃষ্টির মধ্যে আসছো, মুরব্বী মানুষ, পড়ে যাওয়ার ভয় করনে, আর কি কেদো এর মধ্যে এসে তুমি শাক তুলতেছো? তাই নানি তখন আমাকে জবাব দিল কি, যে কী করব বোন আমার, পেটের দায়ে এগুলো করতে হয়। পেটে তো খিদা লাগে, খিদা আছে যে আমাদের, খিদা লাগলে আর এই বৃষ্টি কেদো এগুলো আর আমরা ভয় পাই না। আমাদের এখন এই শাক পাতা তুলে বিক্রি করে তারপরে আমরা এই যে শাক সবজি কিনবো বা কোনো তেল চাল কিনবো। নানিকে বললাম, তোমার কি ছেলে মেয়ে নাই? তাই নানি তখন বললো যে, আমার ছেলে আছে, মেয়ে নেই, আমার দুইটাই ছেলে, কিন্তু ছেলে দুটো আমাকে দেখে না। আমি এই যে এগুলো শাক পাতা তুলি, কচুরলতি তুলে এগুলো বিক্রি করে আমার পেটের খাবার আমি জোগাড় করি। নানির কথা শুনে খুব মায়া লাগলো, খুব কষ্ট লাগলো। নানি বলি তাকে, আমার নানির বয়স। আর মুরব্বিকে অনেক দিন ধরে দেখতেছি যে এই শাক পাতা তুলে তার সংসারটা চলায়। তারপর নানির সঙ্গে আমিও কিছু তুলে নিলাম, তুলে নিয়ে বাড়িতে চলে আসলাম। আমাকে নানি এই কচু শাকগুলো তুলে দিল, আর আমি কিছু তুলেছি। এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। যে ছেলে তার মুরব্বি বাপ মাকে দেখতে পারে না, সে ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। সে ছেলে নামে কলঙ্ক। বাবা মা যখন সন্তান জন্ম দেয়, কখনো বাবা মা চিন্তা করে জন্ম দেয় না যে এই সে সন্তানকে আমাকে ভবিষ্যতে ভাত কাপড় দিবে কি দিবে না। কিন্তু সন্তানরা কিন্তু, যেই বাবা মা একটু মুরব্বি হয়ে যায়, তখনই বাবা মাকে বোঝা মনে করে। নানিটা আরও অনেক গল্প করলো। নানি বলল যে, আমার অসুখ বিসুখ হলে আমার ছেলে বউরা দেখে না, এমনকি আমাকে রেঁধে বেরোও দেয় না। আমি যে সারাদিন কাজ করে যাই, আমাকে রান্না করে খেতে হয়, কিন্তু আমারটাই ওরা আরও বরঞ্চ খায়, কিন্তু আমি ওদেরটা কোনো সময় খেতে পাই না। অন্য এক ভিডিওতে নানাকে আর নানিকে দুইজনে একসঙ্গেই দেখাবো, কারণ দুইজনেই এই কাজই করে। ওরা দুইজনেই একসঙ্গে আসছিল। নানিকে তো আর ভিডিও করে দেখাতে পারবো না, কিন্তু নানাকে দেখাবো। আমাদের এই দিকে যারা বেশি মুরব্বি হয়ে যায়, নানা নানি দাদা দাদির বয়সী হয়ে যায়, তাদেরকে আমরা নানি নানা বা দাদা দাদি বলেই ডেকে থাকি।